সুন্দরবনের নদীতে বাস করে এক অপূর্ব সুন্দরী জলপরী। সে বনের সবার আপদে বিপদে পাশে দাঁড়ায়। যখন যার যেটার প্রয়োজন হতো জলপরীর কাছে এসে চেয়ে নিত। এক কথায় সবাই ছিল জলপরীর ভক্ত। জলপরি, জলপরি, তুমি আছো? এই তো আমি এখানেই আছি। কি হয়েছে, তুমি আমাকে ডাকছো কেন? কাল আমার মেয়ের জন্মদিন, আর খুব ইচ্ছে সবাইকে ডেকে এনে কেক খাবো, কিন্তু জলপরি। এত ভাবছো কেন? কিছুর প্রয়োজন হলে আমাকে বলো। আমি তো এখানেই আছি শুধু তোমাদের জন্য। তোমাদের পাশে আমি সব সময় থাকতে চাই। না মানে, আমার কাছে তো সেরকম টাকা নেই। তুমি যদি আমাকে কিছু টাকা দিতে খুব উপকার হতো। ও, এই ব্যাপার। ঠিক আছে, এই নাও, এখানে কিছু টাকা আছে। আর হ্যাঁ, ঠিক সময়ে টাকা ফেরত দিও, নয়তো তোমার কোনো ক্ষতি হতে পারে। তা নিয়ে তোমাকে ভাবতে হবে না জলপরি, ঠিক সময়ে তোমার টাকা ফেরত দিয়ে যাব। এরপর সখী টাকা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। আর জলপরি আবারও নদীর তলদেশে চলে যায়। অন্যদিকে পাশের বনে টুনি ও তার মেয়ে টুনটুন এক ছোট্ট ঘরে বাস করে। টোনা না থাকায় টুনি অনেক কষ্টে তার সংসার চালায়। আমি না নুন ভাজা খেতে ইচ্ছে করে না। আমাকে একটু ভালো মন্দ খাবার এনে দাও না মা। মারি, আমরা যে অনেক গরিব। তোর বাবা চলে যাবার পর থেকে আমাদের দুর্দশা চলছে। তাই বলে কি আমি কোনোদিনও মাছ মাংস খেতে পারবো না? এসব খেতে আমার একদম ভালো লাগে না মা। হে সৃষ্টিকর্তা, তুমি কেন আমাদের এত গরিব বানালে? আমি যে আমার মেয়ের কষ্ট আর সহ্য করতে পারছি না, তার কোনো ইচ্ছে পূরণ করতে পারছি না। মারি, তুই মন খারাপ করিস না মা। আমি এই শাড়িগুলো বিক্রি করে যা টাকা পাবো তা দিয়ে তোর জন্য কিছু একটা কিনে নিয়ে আসবো, কেমন? সত্যি বলছো মা? সত্যি? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি। আচ্ছা ঠিক আছে মা, আমি তোমার অপেক্ষায় থাকবো। টনি তার মেয়েকে কোনো রকম সান্ত্বনা দিয়ে শাড়ির ডালে মাথায় নিয়ে বনে বনে ঘুরে শাড়ি বিক্রি করতে থাকে। শাড়ি নেবেন? শাড়ি অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে। শাড়ি নেবেন? শাড়ি। কি গো কাকুলি দিদি, শাড়ি নিবে নাকি? না রে টনি, শাড়ি আর নিব না, আমার ঘরে তো অনেক শাড়ি আছে। এই বলে কাকুলি সেখান থেকে চলে যায়। টুনি আবারও শাড়ি বিক্রি করতে শুরু করে। শাড়ি বিক্রি করতে করতে এক পর্যায়ে টুনি পাশের বনে চলে আসে। শাড়ি নিয়ে যান, শাড়ি অনেক ভালো মানের শাড়ি আছে আমার কাছে। শাড়ি নিয়ে যান, শাড়ি। এই, কে রে তুই? আমার বাড়ির সামনে এভাবে চিৎকার করছিস কেন? আমি তো শাড়ি বিক্রি করছি, তোমার শাড়ি লাগবে নাকি? আমার কোনো শাড়ি লাগবে না, ভাগ এখান থেকে। আমার বাড়ির সামনে আর একবারও চিৎকার করবি না। আমি তো আমার কাজ করছি, তুমি এভাবে রাগ করছো কেন? কথা কানে যায় না? আমি কোনো শাড়ি নিব না, এক্ষুনি আমার বাড়ির সামন থেকে চলে যা। ইগলি এসব বলে টুনির মুখের উপর দরজা লাগিয়ে দেয়। আর টুনি মন খারাপ করে নদীর পাশে এসে বসে কাঁদতে থাকে। আমি একটা শাড়িও বিক্রি করতে পারলাম না। আমি তবে মেয়ের জন্য কি নিয়ে যাব? মেয়েটা যে আমার অপেক্ষায় বসে আছে। টনি জোরে জোরে কাঁদতে থাকে। টনির কান্নার আওয়াজ শুনে নদীর তলদেশ থেকে জলপরি নদীর ওপরে ভেসে ওঠে। কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমার দুঃখের শেষ নেই জলপরি, আমাকে কাঁদতে দাও, আমি এখানে মন খুলে কাঁদবো। কাঁদলেই কি তোমার দুঃখ মুছে যাবে? তাছাড়া আর কি করব বলো? তোমার কি হয়েছে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। আমি এখানে শুধু থাকি সবার সাহায্য করার জন্য। বলো, তোমার কিসের দুঃখ? জলপরীর কথা শুনে টুনি জলপরীকে তার সব দুঃখের কথা খুলে বলে। এসব শোনার পর জলপরী বলে, ও আচ্ছা, টুনি, তুমি শাড়ি বিক্রি করা ছাড়া কি করতে পারো? সেরকম কিছুই করতে পারি না, কিন্তু আমি অনেক সুন্দর খাবার রান্না করতে জানি। তাহলে তো তুমি খাবার রেঁধে বিক্রি করতে পারো। তা তো পারি, কিন্তু আমার বাড়িতে শুধু একটা ছোট্ট হাঁড়ি আছে। ছোট্ট হাঁড়িতে বেশি খাবার রান্না করতে পারবো না। এই নাও টুনি, সাদা হাঁড়ি। এই হাঁড়িতে তুমি অনেক খাবার রাখতে পারবে, কিন্তু তোমার যখন কাজ শেষ হয়ে যাবে আমার হাঁড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে।
জলপরি, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই সাদা হাড়ি দেখতে অনেক সুন্দর। আমি ঠিক সময়ে তোমার হাড়ি তোমার কাছে ফিরিয়ে দিব। এরপর জলপরি নদীর তলদেশে চলে যায় আর টুনি সাদা হাড়ি নিয়ে তার বাড়িতে চলে আসে। টুনির কাছে বাজার করার মতো টাকা ছিল না, তাই সে কি রাখবে সেটা নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে। কি যে রান্না করব ভেবেই তো পাচ্ছি না। কি রান্না করা যায়, কি রান্না করা যায়? হ্যাঁ, উপায় পেয়েছি। ঘরে চাল আছে, আমি বরং কিছু শাকসবজি তুলে এনে খিচুড়ি রান্না করি, এটাই ঠিক হবে। যেই বলা সেই কাজ। টুনি কিছু শাকসবজি তুলে এনে খিচুড়ি রাঁধতে শুরু করে। কিছুক্ষণ পরেই টুনির খিচুড়ি রাঁধা শেষ হয়ে যায়। মারে, তোর জন্য তো মাছ মাংস নিতে পারিনি। আজ খিচুড়ি খা, আরেকদিন না হয় তোর জন্য মাছ মাংস কিনে নিয়ে আসবো। এরপর টনি তার মেয়েকে খাবার খাইয়ে খিচুড়ি নিয়ে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। বনে বনে ঘুরতে থাকে আর খিচুড়ি বিক্রি করতে থাকে। খিচুড়ি নিয়ে যান, খিচুড়ি, গরম গরম মজাদার খিচুড়ি। খিচুড়ি নিয়ে যান, খিচুড়ি। এই টনি, দাঁড়া, আমাকে খিচুড়ি দে তো, দেখি তোর হাতের খিচুড়ির কত স্বাদ। দিয়ে দিদি, এই নাও খিচুড়ি, খাও। কি সুস্বাদু খিচুড়ি, অনেক মজা হয়েছে রে টনি। টনি, তাহলে আমাকেও এক প্লেট খিচুড়ি দে দেখে। আচ্ছা ঠিক আছে শালিক দাদা, এক্ষুনি দিচ্ছি। এই বলে টনি শালিককে খিচুড়ি দেয়। শালিক খিচুড়ি খেয়ে টনির অনেক প্রশংসা করে সেখান থেকে চলে যায়। টনি আবারও খিচুড়ি বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। কিছু দূর যেতেই পথে টনির সাথে ইগলির দেখা হয়। কিরে টনি, তুই শাড়ি বিক্রি করা বাদে আজ দেখছি খিচুড়ি বিক্রি করছিস? শাড়ি কেউ নিতে চায় না, তাই খিচুড়ি বিক্রি করছি। খিচুড়ি বিক্রি করে ভালোই উপার্জন করতে পারছি। ও তাই বুঝি? বাহ, এই সাদা হাড়িটা তো দেখতে বেশ সুন্দর। এই হাড়ির দাম তো অনেক হবে। তুই এই হাড়ি কোথায় পেয়েছিস? এই হাড়ি তো আমাকে জলপরি দিয়েছে। নদীতে যে জলপরি আছে না, যে সবার বিপদে আপদে সাহায্য করে সে। এত দামি হাড়ি জলপরি দিয়েছে, তাহলে তো আমাকেও সেখানে যেতে হয়। আমিও জলপরির কাছ থেকে হাড়ি নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যাই, আমার আবার অনেক কাজ আছে। এরপর ইগলি আর সময় নষ্ট না করে লোভে পড়ে নদীর পাশে চলে আসে আর জলপরীকে ডাকতে থাকে। জলপরি, তুমি কোথায়? আমি তোমাকে ডাকছি, আমার ডাকে সাড়া দাও। আমাকে ডাকছো কেন? তোমার কিছু প্রয়োজন? হ্যাঁ, আমার একটা হাড়ি লাগবে। তুমি আমাকে একটা হাড়ি দাও। হাড়ি দিয়ে তুমি কি করবে? আমার দরকার আছে, তুমি আমাকে দাও তো হাড়ি। ঠিক আছে, আমি তোমাকে হাড়ি দিচ্ছি, কিন্তু ঠিক সময়ে আমার হাড়ি আমাকে ফিরিয়ে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ফিরিয়ে দিব। জলপরি জাদু করে ইগলিকে একটা হাড়ি দেয়। ইগলি হাড়ি নিয়ে তার বাড়িতে চলে আসে আর খুশিতে হাসতে থাকে। কত সুন্দর হাড়ি! এই হাড়ি আমি কিছুতেই ফিরিয়ে দিব না। ইগলি, তুমি কার সাথে কথা বলছো? আর এই হাড়ি কোথা থেকে নিয়ে এলে? আমি এই হাড়ি নদী থেকে জলপরির থেকে নিয়ে এসেছি। তুমি জলপরীর কাছ থেকে কেন নিয়ে এসেছো? আমি কি তোমাকে হাড়ি কিনে দেইনি নাকি? দিয়েছো তো, কিন্তু এত সুন্দর হাড়ি দাওনি। আমি আজকে গিয়ে আবারও অনেকগুলো হাড়ি নিয়ে আসবো। ইগলি, এত লোভ করা ভালো নয়। এসব নিয়ে কিন্তু তোমার বিপদ হতে পারে। যেসব বুঝো না তা নিয়ে কথা বলো না তো। তুমি থাকো, আমি গিয়ে হাড়ি নিয়ে আসি। এরপর ইগলি আবারও জলপরীর কাছে চলে আসে। জলপরি, আমার বাড়িতে আত্মীয় স্বজন আসবে, তাই তুমি আমাকে আরেকটা হাড়ি দাও না। তুমি তো এর আগেরটাই ফিরিয়ে দাওনি। তোমরা অনেক ধনী, তোমাদের বাড়িতে তো অনেক অনেক হাড়ি থাকার কথা। আমি এত কথা শুনতে চাই না। হাড়ি চেয়েছি, হাড়ি দিয়ে দাও। নদীর নিচে অনেক হাড়ি আছে, তুমি নদীতে নেমে তোমার যত ইচ্ছে হাড়ি নিয়ে যাও, আমাকে আর ফিরিয়ে দিতে হবে না। জলপরীর কথা শুনে ইগলি ভীষণ খুশি হয় আর কোনো কিছু না ভেবে ইগলি নদীতে ডুব দেয়। ডুব দিয়ে ওঠার পর ইগলি এক কুৎসিত চেহারায় পরিণত হয়। নদীর নিচে তো কোনো হাড়ি নেই। হে কি, আমার চেহারা এত কুৎসিত হয়ে গেল কি করে? সব তোমার লোভের ফল ইগলি। হায় হায় রে, এ আমার কি সর্বনাশ হলো! আমি কেন এত লোভ করতে গিয়েছিলাম? ইগলি তার কুৎসিত চেহারা নিয়ে কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। আর কিছুক্ষণ পরেই টুনি সাদা হাড়ি নিয়ে জলপরীর কাছে চলে আসে। টুনি, তুমি এসেছো? হ্যাঁ জলপরি, এই নাও তোমার হাড়ি। আমি নতুন একটা হাড়ি কিনে নিয়েছি। তোমার কারণে আমি আজ অনেক দূর এগোতে পেরেছি জলপরি। আমি জানতাম তুমি আমার হাড়ি ফিরিয়ে দিবে। তোমার সততা দেখে আমি মুগ্ধ। তোমার যখন যেটার প্রয়োজন হবে আমার কাছে আসবে, কেমন? আচ্ছা ঠিক আছে জলপরি।
এরপর টুনি তার বাড়িতে চলে যায় আর হাসি খুশিতে দিন কাটাতে থাকে। অন্যদিকে ইগলি তার কুৎসিত চেহারা নিয়ে নিজের কাজের জন্য অনুশোচনা করতে থাকে। দেখলে তো বন্ধুরা, লোভ করলে লোভের শাস্তি কতটা ভয়ঙ্কর হতে পারে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।